এরপর যে খবরের দিকে আমরা নজর রাখবো, ব্রাত্য বসু, শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে হুমকি দেওয়া হয়েছে। হুমকি দিয়ে বিবৃতি ও সংগঠনের বাংলাদেশের ৩ সংগঠন হুমকি দিয়েছে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে, এমনটাই জানা যাচ্ছে। বাংলাদেশের ৩ সংগঠনের হুমকি, সংগঠনের নথির কপি পুলিশের হাতে। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে হুমকি দেওয়া হয়েছে। ফোনে রয়েছে আমাদের প্রতিনিধি মৌমিতা। মৌমিতা, ঠিক কি জানা যাচ্ছে এই বিষয়ে? দেখো, ব্রাত্য বসুর বিরুদ্ধে আমরা দেখেছিলাম যে লেকটন কালিন্দীতে তার যে বাড়ি রয়েছে সেই এলাকাতে এসএফআই এর তরফ থেকে বিভিন্ন পোস্টার দেওয়া হয়েছিল ব্রাত্য বসুকে ওয়ান্টেড বলে উল্লেখ করে, এবং তার সন্ধান পেলে স্থানীয় থানায় জানানোর জন্য বেশ কিছু পোস্টার কয়েকদিন ধরেই চোখে পড়ছে। এবার দেখা যাচ্ছে যে তাকে হুমকি দিয়ে বিবৃতি প্রকাশ করেছে বাংলাদেশের অন্তত ৩টি সংগঠন, এবং তারা যে বিবৃতি দিয়েছে সেই বিবৃতির কপি ইতিমধ্যে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ তারা হাতে পেয়েছেন, এবং যে কারণে ইতিমধ্যে কলকাতা পুলিশের তরফ থেকে বিশেষভাবে সতর্কতা অবলম্বন করা হচ্ছে। লালবাজারের তরফ থেকে নির্দেশ দেওয়া হয়েছে যে শহর কলকাতায় যে থানাগুলো রয়েছে তাদেরকেও আলাদাভাবে সতর্ক করা হচ্ছে। এসএফআই এর তরফ থেকে যে পোস্টার দেওয়া হচ্ছিল বা কুরুচিকর বা আপত্তিকর যে পোস্টার বিভিন্ন জায়গায় লেকটন কালিন্দীতে বাড়ির বিভিন্ন এলাকায় দেওয়া হয়েছিল, এবং তার পাশাপাশি বাংলাদেশের যে সংগঠনের তরফ থেকে হুমকি পোস্টার এসেছে সেই ঘটনায় ইতিমধ্যে কলকাতা পুলিশ তারা তৎপর, এবং ইতিমধ্যে ব্রাত্য বসুর নিরাপত্তা বেশ কিছুটা বাড়ানো হয়েছে। জেড ক্যাটাগরির নিরাপত্তা দেওয়া হচ্ছে তাকে, এবং সেক্ষেত্রে এই ঘটনায় কলকাতা পুলিশ আলাদাভাবে সতর্কতা অবলম্বন করছে। সমস্ত থানাগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে। যদিও তার নিরাপত্তা বাড়ানোর পরেও এই ধরনের হুমকি পোস্টার যে আসছে, বিভিন্ন বাংলাদেশ থেকেও বিভিন্ন রকম বিবৃতি প্রকাশ করা হয়েছে ব্রাত্য বসুর নাম করে, সেই বিষয়টাতে ইতিমধ্যে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ তারা অতিরিক্ত সতর্কতা অবলম্বন করছে, এবং সেক্ষেত্রে সরাসরিভাবে ব্রাত্য বসুর উপরে কোনো রকম হামলা বা তাকে কোনো রকম তার উপরে এই ধরনের কোনো নিরাপত্তাজনিত সমস্যা যাতে তৈরি না হয়, যে কারণে গোয়েন্দা বিভাগ এবং লালবাজার তারা কিন্তু আলাদা করে সতর্কতামূলক ব্যবস্থা অবলম্বন করেছে। ধন্যবাদ মৌমিতা। ব্রাত্য বসুকে হুমকি দিয়ে বিবৃতি বাংলাদেশের ৩ সংগঠনের নথির কপি পুলিশের হাতে। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে হুমকি দিয়েছে বাংলাদেশের ৩ সংগঠন বাংলাদেশের ৩ সংগঠনের হুমকি কপি পুলিশের হাতে।